নাক মুখ দিয়ে শীত বাইরে গেছে। গাজা এই ভাই আপনি দেখাই দেন কি মেশিনে কি চলে না? মেশিনের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তাহলে কি আপনি কি আইরাই আছেন? তো গাইস শীতের দিন তো শেষ হয়ে গেল, এই জন্য আমরা কইছি হইসা ক্ষেতের কোনায় আমরা মুড়ি মাহামু। তো হইসা ক্ষেতের কোনা তো পাইলাম না, এই জন্য আমরা হইসা ক্ষেতের মাঝখানে বসে বললাম। 3 ভাই মিলে গেছিলাম মুড়ি মাহাবের, একটা পাটি নিয়ে গেছি একটু দান। যাই হোক সমস্যা নাই, এখন আমরা সবকিছু হাতে নামায় আমরা পাটি মাটি বিছাইলাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে আছে আমার হাতে। দেখেন একটা কুঞ্চির হাতে খুসা লাগে, আমার পাওয়া নামহানি কাইটে আছে, অনেকখানি খুসা লাগে আছে। কারণ আমার ওই হাসপাতাল কইতেছে যে মুক্তের সাদের বলছে এত দূর কেউ যাইবো? যাবি না আমার জন্য তুই সামদারে কমার হাত যাবেন। এটা আনছি আমি হাসপাতাল ক্ষেতের ভিতরে যেতে আমার পাড়া লাগে। এত এর ভিতরে কেমনে যাবো এত দূর আনতে? আমার এখন যাইতে হবে 2 কিলোমিটার দূরে হাসপাতাল বের মুড়ির জন্য। তো আমি এখন যাইতেছি। সস পাতা এখন আমার হাতে, গিরান আমার পেটে। গাইস এখন আমার সস পাতা নেওয়া শেষ, এখন মন দেখালে মুড়ি মা আমার খাম নাম দেখতে বসে গাজাই খাইতেছে নাকি, বসে নে গাজাই খাইতেছে নাকি। আমি বসুনি এত বেশি লস খেলাম আছে ঠিক না? আর কথা লাগে মুড়ির ভিতরে পেঁয়াজ মরিচ সালাদ যত কিছু আছে সবকিছু কাটা শুরু করে দেয়, একবারে গ্যারিং মেশিনের মতো হাতটা চলতেছে। চেনি নামের লবণটা আমরা ডাইলে দিই মরিচ পেঁয়াজের ভিতরে, তারপর আমরা এই গারমার মটকায় তেল মেল ডাইলে মাহাই মহালাই, তারপরে চইলা আসে আমাকে বরহিন নদীর মতো সুলা গুনাতেই মুহের রস পড়তেছিল হুসায়, কিন্তু আমার তো দিব না, এটি দিব মুড়ির ভিতরে। তারপরে এগুলা ঢাইলে একবারে গারমার মটকায় মাহাই মহাই হেলাইলো, তারপরে গাঁদা নামের চানা চিনি আইলো। তারপর চানাচুর গুনে গাবলার ভিতরে একবার মরিচ পেঁয়াজের মতো একবার ডাইলা দিতেছে একবারে সুরের মতো, কিন্তু চানাচুর তো খাবার মন চাইতেছে, কিন্তু আমার তো দিল না, মুখ দিয়ে রস পড়তেছে ভাই ভাই রে। গাজা ওই দেখো কয় কি এডি বলে গাজা, তারপর সেরত করে মুড়ি গুলো গাবলার ভিতরে ডাইলা দিল। ঝাল মুড়ি মনে হয় রেডি হয়ে গেছে রে, এমনই খামু রে। খাবার পারবি তো মুড়ি খাওয়া লাগবো। আবারও দেখেন গাইস কোন আন্ডারগ্রাউন্ডের নিচে আমরা মুড়িগুলো মাহাইতেছি, সে একটা ফিল রে, সেরা ফিল। কতক্ষণ অপেক্ষা করার পর আমার মুড়িটি এখন রেডি রে। এই মুড়িটি খামু রে, এলা খাইর পারলে মনে হয় আমার পেটটা ভরতো, এলা না খাইর পারলে পেট ফুট ভরবো না। জঙ্গলে মাঝখানে মুড়ি খাইতেছি, হেল মেল আইলো দিয়ে দিম, মানবতা বেশি আমার। আপনারা খাবেন শহরের মাঝখানে, অনেক মজা পাবেন। আপনারা যদি এই জায়গায় আসতে চান লোকেশন তাহলে লোকেশন দিয়ে দেই, রূপার চর মদ খোলার পাশে নীলাম্বরপট্টি লোকেশন। মুড়ি খাবেন, রূপার চর যা খেয়ে দিয়ে খাবেন মুড়ি। এটি যদি মুড়ি তুই খাওয়ার পাবি যদি এখন, তাহলে তোর নগদ 10 টাকা দিন। এই ব্যাকরি মুড়ি খাইলি এলা খাইলি তুই 10 টাকা দিই না? হ্যাঁ এখন ইসমাইলের হাতে চ্যালেঞ্জ করা হয়েছে যে 5 মিনিটে যদি এক বল মুড়ি খাওয়ার পারে তাহলে নগদ 10 টাকা পাবো। রেডি ভাই চালু দে। এই যে এই যে টাইম স্টার্ট আমার হাতে, আবার বাজিটা ঘুরাইছে, 5 মিনিটে খারাপ পারলি 10 টাকা দিব। তো রেডি, এই যে টাইম। আপনি যে খাই দিচ্ছেন, খাওয়ার ভিতরে অনুভূতিটা কেমন?
আপনি কি খাইতে পারবেন? আপনি কি খাইতে পারবেন? অবশ্যই খাইলে কি লাগে ঘুমাই তো এত ধীরে ধীরে খালি কি আপনি খাওয়া হইব? ভাই এই ভাই আপনি যে খাইতে নেন কি মেশিনে কি চলে না? না ভাই মেশিনের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তাহলে কি আপনি কি আইরাই আছেন? আরে নেই আরেকদিন ওই ম্যাচটা আজকের মতোই বন্ধই। আচ্ছা পার্টি শেষ করে বাইরে যাইতেছি, নাক মুখ দিয়ে শীত বাইরে গেছে খাইতে খাইতি, তো বাইরে গেছি চ্যালেঞ্জে।